हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে চলে এসেছি। আসার পরে আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করেছি, যেহেতু লোগো ডিজাইন করব। লেটার লোগো ডিজাইন করার জন্য টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা টাইপ করব। টাইপ করার আগে আমরা কিবোর্ডের ক্যাপস লক অন করে ABN টা টাইপ করে নিলাম, যেহেতু আমরা AB আর N দিয়ে আমরা একটা লোগো ডিজাইন করব। তো এটা আমরা এরকম বড় করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করি। আমি দিলাম অ্যালং এর আমরা এখান থেকে ব্ল্যাকটাই রাখলাম। তো রাখার পরে এটাকে আমরা শিফট প্রেস করে এটাকে আরো একটু বড় করে নিলাম, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো সবকটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আবারও রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে আমরা এটার আগে কাজ করব। তো এটাকে আমরা মিডল বরাবর আনলাম। টুলবার থেকে আমরা পেন টুলটাকে সিলেক্ট করে আমরা এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা আমরা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা সবকটাকে সিলেক্ট করে এখানে একটা আমরা শেপ ড্র করলাম। সবকটাকে সিলেক্ট করে টুলবার থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করে দিলাম। আবারও আমরা টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা আবারও শেপ ড্র করব। তো আমি এরকম করে শেপ ড্র করতেছি। তো একটা শেপ ড্র করা হয়ে গেল। আমরা এটাকে কি করব, কিবোর্ডের আমরা রাইটের যে ব্যাক স্পেস বাটনটা আছে আমরা সেটা প্রেস করে আমরা এটাকে এরকম অ্যাডজাস্ট করে নেব। তো আমার এমনটাই লাগবে, আমি এমনটাই করলাম। আবার এই কর্নারটাকে সিলেক্ট করব। সরি, আমরা টুলবার থেকে আমরা টেক্সট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই কর্নারে আমরা একটাকে রাউন্ড করে নেব। তো আমি এইটুকু রাউন্ড করলাম। এটুকু রাউন্ড হলে আমরা এখন কি করব, আউট কমাই দেওয়ার পরে আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব। তো এটাকে আরেকটু ছোট করে নেই, যাতে এর সঙ্গে অ্যাডজাস্ট হয় এমনটা। এটাকে একটু আমরা এদিকে সরাবো। তারপর আবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক করব, এইখানে একটা শিফট প্রেস করে এইখানে একটা শিফট প্রেস করে আমরা এটাকে এদিকে টান দিলাম। তারপরে সব কয়টাকে সিলেক্ট করলাম, বা ক্লিক করলেও হবে। ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা কি করব, ডিভাইড করার পরে আমরা এটাকে সিলেক্ট করে ব্যাক। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু ডিভাইড হয়ে গেল। তো আমরা এখানে একটু গ্যাপ বাড়াবো। তো এটাকেও আমরা সেম আগের মতো করে আমরা এটাকে একটু গ্যাপ বাড়াই নিলাম। আর টুলবার থেকে আমরা পেন টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে এটাকে একটু কর্নার ক্রস করে দিব। তো এখানে আমরা একটা শেপ ড্র করলাম। করার পরে আমরা এটাকে সিলেক্ট করব, টুলবার থেকে শেপ বিল্ডার অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু শেষ। তো আবারও আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নার এবং এই কর্নার শিফট প্রেস করে দুই কর্নার সিলেক্ট করে আমরা এটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা কি করব, সিলেক্ট করলাম, করার পরে এটাকে একটু ছোট করে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম, যাতে আমাদের এই স্পেসটা আমরা ঠিক করলাম। সবকটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব, এখান থেকে মার্জ, তাহলে আমাদের এটা কিন্তু ফিট হয়ে গেছে। তো আমাদের এইটুকুর কাজ শেষ। তো আমরা এখন এটাকে এই বরাবর রাখলাম। এখন এখানে আমরা একটা স্লোগান লিখবো। সেজন্য টাইপ টুল থেকে আমার স্লোগানটা লেখাই ছিল, আমি সেটা পেস্ট করে দিলাম। এটা আমরা ফন্ট চেঞ্জ করে দিব। তো এটার ফন্ট আমরা দিতে পারি এটা। তো এটাকে দেওয়ার পরে আমরা এখান থেকে বোল্ডটাই থাক, আমরা ওটাই সিলেক্ট থাক। আমরা এটাকে আরেকটু ছোট করে নেব, এটাকে আরেকটু ছোট করি। সবকটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এমনটা করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এটার একটা আমরা কালার দেব। এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম এবং টেক্সটটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। করার পরে এইটুকুর একটা আমি কালার দিব, এইটা।
তাহলে দেখুন আমাদের এটা কিন্তু এমনটা হয়ে গেল। এটাকে আমি আরেকটু ছোট করে নেই, এটাকে আরেকটু বড় করে নিব। এমনটা করে নিলাম। টেক্সটটাকে আরেকটু বড় করে নিব। গ্রুপ গ্রুপ করার পরে সবকটাকে সিলেক্ট, অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক করলাম। তো আমরা এটাকে এখন শ্যাডো দিব, এই জন্য সবকটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে শ্যাডো। তো শ্যাডোতে আসলাম, আসার পরে আমরা এখানে একটা শ্যাডোটাকে আমরা যেমনটা লাগবে আমি তেমনটা এখান থেকে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।